কিন্তু আমার আল্লাহ যখন বাচ্চা বেয়াদবি করে, সন্তান বেয়াদবি করে, মা থাপ্পড় পাবে, বাবা থাপ্পড় মারে, ঘর থেকে বের করে দেয়। যদি কোনো লোক কোনো অন্যায় কাজ করে ফেলে, সমাজ থেকে বের করে দেয়, রাষ্ট্র থেকে তাকে বের করে দেয়। কিন্তু আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহ বলে তুমি গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, জিনা করে ফেলেছো, ব্যভিচার করে ফেলেছো, চুরি ডাকাতি ইয়াবা করেছো, আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্য বসে আছি। قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ, আমার আল্লাহ কি বলে জানো? তুমি গুনাহ করতে 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 তোমার জীবন ধ্বংস করে দিয়েছো। কত গুনাহ করেছো। আমি আল্লাহর দয়ার ভিতরে আসো, আমি আল্লাহর ছায়ার তলে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আজ যুবক যুবতীর কারণে সমাজের মানুষ বিশৃঙ্খলার ভিতরে পড়ে আছে, হতাশার ভিতরে আছে। কি করবে? হায় হায়। আমার বন্ধুরা, আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে, ভালো শিক্ষা দিতে হবে, যে শিক্ষার ভিতরে যেন আলো ছড়ায়, রাষ্ট্রের ভিতরে আলো ছড়ায়, সমাজের ভিতরে আলো ছড়ায়। সাহাবীদের যুগ ছিলেন, সাহাবীরা কাফির ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির ছিলেন। কিন্তু তারা কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূলের ছায়ার তলে এসে তারা এমন ভালো হইছেন। আহা, আল্লাহর দয়া খুব। আমার বন্ধুগণ, আপনারা জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শক্তি ছিল দ্বিগুণ শক্তি। আহা, সেও তো মুশরিক ছিলেন। মুশরিক থেকে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে তারপরে এত বড় বুজুর্গ হয়েছেন। আশারে মুবাশশারা, আল্লাহর নবী বলেছেন সেও জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলাল ইসলাম গ্রহণ করার কারণে কাফের মুশরিকরা এমন পরিমাণ নির্যাতন করেছেন। আর আজকে আমাদের সমাজে উলামায়ে কেরাম মসজিদের মেম্বারে বসে যদি উচ্চ স্বরে কথা বলে, তার চাকরি আউট হয়ে যায়, হক কথা বলতে পারে না। আমাদের সমাজের এই অবস্থা, কি হালত! হক কথা বলার অধিকার কি আমাদের নাই ভাই? আমরা যদি মসজিদের মেম্বারে যদি বসে যদি হক কথা না বলি, কে বলবে বলেন? আজকে আমাদের বয়ানের কারণে গাঁজাখুর আজকে ভালোর দিকে আসতেছেন, ইয়াবাখুর ভালোর দিকে আসতেছেন, মদখুর ভালোর দিকে আসতেছেন, জিনাখুর ভালোর দিকে আসতেছেন। আমরা কথা বলবো না, তোমরা বলবা। আর আমরা হুজুররা তো মিলাদ আর কিয়াম নিয়ে মারামারি ভিটাভিটি। একজন কয় না দাঁড়াইয়া করতে হইব, আরেকজন বলে না বসে করতে হবে। আরে ভাই, সুন্নত মাতো মুস্তাহাব নফল নিয়ে টানাটানি কেন করেন? কিছুদিন আগে আল্লামা, এত বড় আলেমা বাবুনগরী মহিবুল্লাহ বাবুনগরী হাফিজুল্লাহ, এই ব্যক্তি সাইকুল হাদিস হাটাজারের এত বড় একজন লোক, হেফাজতের আমির, এই লোকটাকে নিয়ে এত বাজে মন্তব্য করলো। আব্বাসী হুজুরের ছাত্র, এই মাজার পূজারী, এরা জীবনে ভালো হবে না। এরা কবে ভালো হবে? শিরক বেদাত দিয়ে সমাজের ভিতরে বিশৃঙ্খলা লাগাই দিয়েছেন। আপনার কেমন ছাত্র বানাইলেন? এত বড় আল্লামাকে এই ধরনের কথা বলে। জাতি কিন্তু ভালো করে জানে বাটপার কাকে বলে, বাটপার কত প্রকার, কি কি। সাবধান হয়ে যান। হেফাজতের আমির যেটা বলে ওই সত্য, ওইটাই আমাদেরকে মেনে নিতে হবে। আবার কিছু টুইঙ্কা কিছু হুজুর আছে যারা নাকি
তার বিরুদ্ধে কথা বলো, বেটা সাবধান হয়ে যাও। মুহিবুল্লাহ বাবু নগীর কিন্তু সাধারণ কোনো সন্তানের ঘর সন্তান নয়, তার বংশ পরিচয় আছে। তোমাদের বংশ পরিচয় কত দূর আমরা ভালো করে জানি।